গাছের প্রতি ভালোবাসা থেকেই তৈরি হয়েছে গাছের কথা গ্রুপ। 2018 সালের অক্টোবর মাসে এই সংস্থাটির সূচনা হয়। যারা গাছ ভালোবাসেন তারা একত্রিত হয়ে এই সংস্থাটি সূচনা করেন। এদিন কোচবিহারের এনএন পার্কে সংস্থার সদস্য জীবেশ কুমার সাহা জানান, তাদের সদস্য সংখ্যা এখন 1 লক্ষ ছাড়িয়ে গেছে। তারা মূলত শীতের সময় নভেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন গ্রুপ মিট করেন। এই গ্রুপ মিট করার উদ্দেশ্য তারা গাছ লাগান। এছাড়া বর্ষার সময় তারা বিভিন্ন জায়গায় গ্রুপ মিট করে গাছ লাগান। এই ব্যাপারে তাদের সহযোগিতা করে পশ্চিমবঙ্গ বন বিভাগ। বিস্তারিত জেনে নিন আপডেট প্রতিদিনের পর্দায়। আজকে গাছের কথা একটা সংস্থা, যে সংস্থাটা 2018 সালে অক্টোবর মাসে তৈরি হয়েছিল। যারা গাছ ভালোবাসে তাদের নিয়ে, যদিও শুরুটা প্রথম কোচবিহারে হয়েছিল, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের সব জায়গায়, পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতবর্ষ, বাংলাদেশ এবং দেশের আরও পৃথিবীর আরও বিভিন্ন দেশ, সুইজারল্যান্ড শুরু করে অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় আমাদের মেইনলি বাঙালি, কানাডায় মেইনলি বাঙালি, কিন্তু যারা বাইরে আছে তারাও এই গ্রুপের সদস্য। আমাদের এখন মোট সদস্য সংখ্যা 1,10,000। আমাদের গ্রুপটা শুরু হয়েছিল ফেসবুকে, কিন্তু আজকে আর ফেসবুকে নেই, শুধুমাত্র ফেসবুকে নেই, ফেসবুকে 1,10,000। কিন্তু আমরা অন্ততপক্ষে মুখোমুখি হয়েছি। আমরা 2018-তে ফেসবুকে শুরু হয়েছিল, কিন্তু 2020 থেকে আমরা মুখোমুখি হতে শুরু করি, এবং মুখোমুখি হতে শুরু করে আমাদের একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। আমরা প্রত্যেক বছরই 6 থেকে 7টা জায়গায় আমাদের এরকম গ্রুপ মিট হয় মুখোমুখি, যেখানে 100-র উপরে জমায়েত হয়। এবং এই জমায়েত হওয়ার পর থেকে শুরু করে আমরা এই শীতের সিজনটা, মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি আমরা এইভাবে মুখোমুখি মিট করি, এবং যেখানে মিট করি সেখানে আমরা গাছ লাগাই। এবং বর্ষার সময়টা, মানে যখন ওই অরণ্য সপ্তাহ হয়, সেখান থেকে শুরু করে, সেই সময় থেকে শুরু করে পুরো জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ এরকম হয়, আমরা গাছ লাগাই। এবং গাছ লাগাতে আমাদের সহায়তা করে, আমরা কিন্তু গাছ বানাই না, গাছ পুরোটাই আমাদেরকে দেয় হচ্ছে পশ্চিমবঙ্গ বন বিভাগ। পশ্চিমবঙ্গ বন বিভাগের যারা কর্তারা আছেন তারা আমাদের সাথে খুব পরিচিত। আমরা যে গাছগুলো লাগাই, শুধুমাত্র সেগুলো লাগিয়ে ছেড়ে দিই না, তার মানে রক্ষণাবেক্ষণ হয়, সেগুলোর ছবি, ভিডিও সব কিছু আমরা বন বিভাগের কর্তাদের কাছে আমরা পাঠাই, এবং ওনারা খুব খুশি আমাদেরকে, পরবর্তী সময়গুলোতেও ওনারা প্রচুর হেল্প করে থাকেন। আমরা গত বছরের আগের বছর প্রথম প্রচুর গাছ লাগাই। একটা আমাদের পার্সেন্টেজ অফ বাঁচিয়ে রাখার সংখ্যাটা খুব কম ছিল, সেই জন্য আমরা পরের বছর সিদ্ধান্ত নিই না অতগুলো গাছ লাগাবো না, আমরা কম লাগাবো, কিন্তু আমরা বাঁচিয়ে তুলব। সেই জন্য গতবার আমরা টোটাল 600 গাছ লাগিয়েছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তো মোটামুটি আমরা 600 থেকে যদি আমরা 300 যদি গাছ বাঁচাতে পারি, আমাদের টার্গেট সেটাই রয়েছে, তাহলে আমাদের অনেকটা ভালো হবে। এবং আমরা এই গাছ লাগানোর সাথে সাথে আরেকটা জিনিস আমরা তৈরি করি, সেটা হচ্ছে গাছের প্রতি যে আমাদের পরবর্তী প্রজন্ম, সেই পরবর্তী প্রজন্মের যে বাচ্চারা আছে তাদেরকে উৎসাহিত করা, তারা যদি গাছকে ভালোবাসতে শেখে, তাহলে পরবর্তী প্রজন্মেও এই গাছটা লাগাবে এবং গাছটা তৈরি হবে। এটা আমাদের তৈরি করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে আমি তো গাছ লাগানোর থেকে বেশি প্রেফার করি হচ্ছে গাছকে বাঁচিয়ে রাখা। আজকে একটা গাছ লাগালে সেই গাছটা তৈরি হতে 20 বছর লাগে, কিন্তু 20 বছরের তৈরি হওয়া একটা গাছকে কেটে ফেললে সেই 20 বছর সময়টা আমাকে কে দেবে? এবং প্রকৃতি নিজে কিন্তু গাছ তৈরি করে। আমরা যদি গাছ লাগানোর দরকার নেই, আমি যদি গাছ কাটা বন্ধ করি, তাহলে কিন্তু প্রকৃতি নিজের থেকে তৈরি করে গাছ তৈরি করে। তো এটাও একটা বড় এই নিয়ে এখন আমরা এখনও এই সেকেন্ড প্রক্রিয়াটা এখনও ধরে উঠতে পারিনি, কারণ এটার জন্য অনেক সাংবিধানিক ব্যাপারগুলো থাকে, তার জন্য রেজিস্ট্রেশন দরকার। আমাদের রেজিস্ট্রেশন হয়নি অফিসিয়ালি, আমাদের এই 6 মাসের সামনে 6 মাসের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যাবে, কলকাতায় আমাদের অফিস হবে। এবং সেটা হয়ে গেলে তখন আমরা সেকেন্ড প্রক্রিয়াটা, কীভাবে গাছ কাটা থেকে বাঁচানো যায়। ধরুন কোথাও একটা গাছ কাটছে, কেউ খবর দিল যে গাছ কাটছে, বা যে গাছটা না কাটলেও হয়, হ্যাঁ, সেই জায়গাটা আমরা সেসব জায়গায় প্রশাসনিক লেভেল থেকে আমরা যাব। তার কারণ ওটা বেশি জরুরি আমার মনে হয়। 20 বছরে একটা গাছে কেটে ফেলার থেকে গাছ 20টা গাছ লাগালেও সেই জায়গাটা আসবে না। তো সেই জায়গাটা আমাদের আসতে হবে, আলটিমেটলি গাছকে বাঁচাতে হবে, তাহলে আমাদের সবুজ বাঁচবে অক্সিজেন বাঁচবে। আমরা তো এই তো বছর 2020 থেকে আমরা দেখেছি যে একটা অক্সিজেন সিলিন্ডারের জন্য কত জায়গায় ছুটতে হয়েছে, কত লোকের প্রাণ গেছে শুধুমাত্র করোনার অক্সিজেনের জন্য। তো সেই অক্সিজেন যদি আমাদের একটু বেশি থাকে, এয়ারে যদি অক্সিজেনের পার্সেন্টেজটা অনেক বেশি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের সেই অক্সিজেনের ঘাটতিটা থাকবে না। আমাদের এটা খুব জরুরি। আমরা বুঝতে পারি না যে গাছের কী দাম। একটা গাছ থেকে যতগুলো অক্সিজেন হয়, তার কতগুলো অক্সিজেন সিলিন্ডার সেটা লাগে,
সেটা আমরা সত্যি বুঝতে পারি না। আপনারা কি কোনো সচেতনতা শিবির করছেন? হ্যাঁ, সচেতন প্রত্যেকটা ইয়েতে সচেতনতা শিবির হয়, মানে আমাদের গ্রুপ মিটগুলো হয় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, শীতের সিজনটা নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে গ্রুপ মিটগুলো হয়। সেখানে সব মানে যারা যারা এক্সপার্ট আছেন, আমাদের প্রচুর এক্সপার্ট আছেন বিভিন্ন জায়গা থেকে। Sponsored by বিশাল অ্যাম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by